বাগানের বিড়াল। চন্দ্রপুর গ্রামের শেষ প্রান্তে ছিল একটা ছোট্ট সবুজ বাগান। বাগানটা একসময় রমরমা ছিল, নানা জাতের ফুল, ফল আর সবজিতে ভরা। কিন্তু এখন সেখানে তেমন কেউ আসে না। মালিক বৃদ্ধ শম্ভু কাকা আর তার প্রিয় পোষা বিড়াল টিকলি, ওরাই এখন বাগানের একমাত্র বাসিন্দা। টিকলি ছিল অন্যরকম এক বিড়াল। সাধারণ বিড়ালের মতো সে শুধু দুধ আর মাছ খেত না, সে গাছে চড়ত, মৌমাছির সঙ্গে খেলত, পাখির সঙ্গে কথা বলতো। গলায় একটা লাল ঘণ্টি ঝুলত, টুন টুন শব্দে সে পুরো বাগানে রাজত্ব করত। টিকলি নিজের মনে ভাবে, এই বাগান তো আমারই রাজ্য, পাখিরা আমার প্রজাস্বরূপ, গাছেরা আমার প্রাসাদ, আর ফুলেরা হচ্ছে আমার সৈন্য। সকাল হলেই সে গাছের ডালে উঠে বসে সূর্যোদয় দেখে, তারপর ছোট ছোট পায়ের ছাপে গোটা বাগানে চক্কর দেয়। কেউ যদি পাতা নষ্ট করে, টিকলি ফোঁস করে তেড়ে যায়। শম্ভু কাকা বলে, এই বিড়ালটা যেন মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান। একদিন বাগানে একটা নতুন পাখি আসে, নাম কুটুক। সে শহর থেকে উড়ে এসেছে, গায়ে নীল সবুজ পালক, গলায় সোনালি দাগ। সে এসে বলে, এই বাগান তো সুন্দর, আমি এখানে থাকতে চাই। টিকলি বলল, এখানে থাকতে হলে নিয়ম মানতে হবে। সকালে সূর্য ওঠার আগে গাইতে হবে, গাছের পাতা ছেঁড়াবে না, আর কারো খাবারে ভাগ বসানো যাবে না। কুটুক রাজি হয়। শম্ভু কাকাও খুশি, বাগানে আবার নতুন প্রাণ ফিরে আসে। এক রাতে হঠাৎ টিকলি একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, চর, ঝড় 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 ঝড়। সে কান খাড়া করে দেয়। শম্ভু কাকা তখন ঘুমিয়ে। টিকলি চুপি চুপি বেরিয়ে আসে। বাগানের এক কোণা থেকে শব্দটা আসছে। টিকলি গিয়ে দেখে একটা ছোট্ট খোঁড়া করা হয়েছে মাটিতে। কে যেন গাছের মূল কাটার চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে কুটুককে ডাকে, জেগে ওঠো, চোর এসেছে। কুটুক বলল, তুমি বাঘের মতো গর্জন করো, আমিও উড়ে গিয়ে শম্ভু কাকাকে ডাকছি। 1 মিনিটের মধ্যে পুরো বাগানে হইচই পড়ে যায়। শম্ভু কাকা আলো জ্বালিয়ে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে চোর পালিয়ে গেছে। তবে চোরের রেখে যাওয়া দাগগুলো দেখে শম্ভু কাকা বুঝতে পারেন কারো নজর পড়েছে বাগানের ওপর।